আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই ভাই বেশি ভালো না, চাকরি একটা ছিল হ্যাঁ গেছে, এখন এই গ্রাম গায়ে ছোটখাটো কাজ হরিকে সংসার চালায়। এখন যা বাজারঘাটের অবস্থা, খেতে সংসার চালানো হয়েছে দেয়। এইবার আমার মাতে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাহায্য করবা? তুমি ওই লালসান বাবার মাজার চেনো? ওইখানে দেখো না মানুষ কত গরু ছাগল মুরগি টাকা পয়সা দান করে, ওইরকম আমরা একটা নারকেল বাবার মাজার করবো, সেখানে মানুষ দান করবে, সেই দিয়ে আমরা সংসার চালাবো। আরে ভাই হলো হলো, তুমি দেখো ওই জায়গায় যারা খাদে তারপরে কাম ধরে, ওই জায়গার মানুষরা কত বড় লোক, বড় বড় গাড়ি করে চলে, ভালো ভালো জামা কাপড় পরে, আমরা তো ঠিক মতো একবার খাইতেও পারি না। তার সাথে তোমার ভালো কথা কই, আমরা দুজনে মিলে একটা মাজার বানাই, তোমার চলাফেরা করতে সুবিধা হবে, আমারও চলাফেরা করতে সুবিধা হবে। আসলে তো তুমি ঠিক কথাই কইছো, এরকম হলে তুমিও সুখী শান্তিতে থাকতে পারবা, আমিও সুখী শান্তিতে থাকতে পারবো। চলো আজকে থেকে মাজার বানানোর কাজ শুরু করি। লাস্ট কথা কিন্তু বাটপারি করতে পারবে না। ওকে চলো। ওকে ঠিক আছে চলো। পরিকল্পনা তৈরি হচ্ছে বাজার কিভাবে হয় বুঝছেন, এক্ষেত্রে এইভাবেই তৈরি হয় বাজার। এই রতন বুঝছো, মুস্তাজা বলছে এই যে একটা বাজার হবে, তাই আমরা এখন বাজারে কাজ শুরু করবো। চলো বাকি মালামালগুলো নিয়ে আসি। এই লোক সামনে সরেন, দুই সাইডে দুই সাইডে বাবা বসো। এবার তুমি এইটাকে ধরো, এইভাবে রাখো, শুরু হয়েছে। এইবার এইটাকে ধরো, এরকম একটা এটা কিনে দিতে গেছে, তার সময় কিনে দিতে এই জায়গা রাখো। এবার এইটাকে ধরো, রতন এবার আমি যাই, তুমি খাজা বাবার আসনটা লাগছে দিও। বাবা তোমার কথা অনেক স্মরণ করেছি বাবা, তুমি আমাকে স্বপ্নে একবার দেখা দিও বাবা। ও
বাবার মাজারটা সেজদা করি। নারিকেল বাবা, বাবার মাজারটা কিভাবে সাজিয়েছে? সব এলোমেলো করে দিয়েছে। ফুল দেয়নি, মোমবাতি দেয়নি, আগরবাতিও দেয়নি। এই ছেলে, তুই বাবার মাজারটা কিভাবে সাজিয়েছিস? হ্যাঁ, সব এলোমেলো করে আছে, কিচ্ছু ঠিক মতো সাজিয়ে দিতে পারিস? মোমবাতি দিয়েছিস, ফুল দিয়েছিস, কিচ্ছু দিসনি। দাঁড়া, আমি এখনই রাত ফোন দিচ্ছি। এই রাত, বাবার মাজারে বাবা কেউ সাজায়? সব এলোমেলো করে আছে। ফুল দিয়েছিস, আগরবাতি দিয়েছিস, কিচ্ছু দিসনি। খাজা বাবা জানতে পারলে মাটির সাথে মিশিয়ে ফেলবে, জানিস কিছু? হ্যাঁ, আর নারিকেল বাবা একবার নাড়া ধরে সবাই ধ্বংস হয়ে যাবে, জানিস কিছু? হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে যা, তাড়াতাড়ি আস। সদস্য আমরা এখনই সব কিছু বুঝে গেছি। এই তুমি আগরবাতিতে জ্বালাই দাও, তুমি ফুলটা দিয়ে দাও। মাজারে আপনারও কিছু মান্যত থাকলেও দিতে পারেন। এই কিন্তু শেষ, এরপর কিন্তু আর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। থাক। তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি। হয়েছে, হয়েছে। এখন বস, বস। মাজারে বসার আগে সেজদা করে নে। এই, তুই বাবার মাজারে কিভাবে বসিস? না, বাবার মাজারে বসার আদব কায়দা জানিস না? ঠিক করে বস। হ্যাঁ, এখন আমরা জিজ্ঞেস শুরু করবো। আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি, কোথায় লুকাইল? আমার ফুল বাগিচার বুলবুলিটি, কোথায় লুকাইল? বাবা, নাকি বাবা, ওরে না বলিয়া, ওরে পাখি, ওরে না বলিয়া, ওরে পাখি, ওড়িয়া গেল। বাবা, আরে বাবা, নাকি বাবা, নাকি বাবা। ওরে না বলিয়া, ওরে পুতুল সরিয়া গেল। ভাই ভাই এই বাবাকে দেখা তো আচ্ছা আমি আসে আমাদের একটা ভাই ছেড়ে দিন ভাই আপনি এই বাবার মাজারে শ্রদ্ধা করে আসুন বাবা খুশিতে একদম লোক জায়গা
চলুন বাবার সামনে নর্ম বলতে বসবেন, মাথা নিচু করে বসবেন, সমস্ত কথা বাবাকে বলবেন। এই নাতি বাবা এই কাইটা কাছে দোয়া দিতে ওঠো, ওঠো। বাবা আপনাকে দোয়া দিয়ে দিবে। যাওয়ার আগে বাবা মাথাটা নিচু করে যান। নাতি বাবা নাতি বাবা চলুন পিছনে ঘুরে যান। মুরগি, বাবার মাঝে যেতে করে আসুন। বাবা আপনার সাথে একদিন আমরা দেখা করতে আসছি। বলো বাবা আপনার কি সমস্যা? আসলে আমার 13 বছর বিয়ে হয়েছে তো ওই মাসের কাছে আমি একটা বাবার দরবারে আসছি দোয়া নেওয়ার জন্য। তাহলে চলুন বাবার সামনে নর্মাল বসে বসবেন, মাথা নিচু করে বসবেন, আমাকে সমস্যা কাজ করে বলবেন। এই বাবার সাথে দেখা করতে আসছি। ভাই আপনাকে বাবার মাঝে যেতে করে আসুন। আসসালামু আলাইকুম। আমি একটু ভিতরে দেখতে যাবো। চলে যান। ভাই কিছু করবো না, এমনি দেখতে যাবো। আচ্ছা ভাই, বাবার দরবারে মাথা নিচু করে বসুন। আচ্ছা ঠিক আছে। আরে তন্নি না? ও ভাই, আমি করবি। তুমি এখানে কি করতে এসেছো? আসলে আমার বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে রাখি ভাই না? ও রাখি ভাই। সাথে ছিল ভাবি। ও তোর ভাবি। আপনারা এখানে কি করতে এসেছেন? শাশুড়ি সংসারে অপকর্ম রোগ ব্যাধি লেগে থাকে, তাই বাবা আমাদের ছাগল নিয়ে আসছে। কি বলে আপনারা ছাগলও নিয়ে এসেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কে ভাই? আরে পাশের গ্রামের ইমাম সাহেব। আরে আপনারা এখানে বিভিন্ন শরীর বিদায় কাজ করতে আসেন, আমরা চেঁচামেচি করবো না? কিসের শেরেক করে এই যে বাবার মাজার? কার বাবার বাজার? কোন বাবা? ইনি না। আপনি নারিকেল বাবা। সে যে একবার রেগে যায়, আপনাদের বদ্ধ করে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি আমার মেয়ে ধোঁকা করবেন? দাঁড়ান, দাঁড়ান, এখনই আমি করবো। একবার ধরা খাইলে আপনার ব্যবস্থা করবো। খাই যাবো ইয়া ফিরিতে পারবো বাবা, অন্যায় খাইয়ে গেছি। তাড়াতাড়ি চলো বাবাই। আশার পাড়ার ইমাম সাহেব এই করছে। বাবা কিছু করো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। টাকা পয়সা নিয়ে সব চলে যায় বাবা। আমি একটু পাশে বসতে আসছিলাম। ধরা খাইলে এখন একটা বাগান দেখতে পাচ্ছি, ভিতরে বিভিন্ন শরীর বিদায় কাজ করতে আছে। আপনি একটু আসতে পারবেন? আমার শেরেক বিদায় করতে আসছে। ও আসতে আছেন? আচ্ছা ঠিক আছে, তাই আসুন। না, অনেক বড় মাজার, আমি একলা ভাবতে পারবো না, পুলিশরাও বাবা পারবে কিছু না। করেন বাবা। অনেক বড় মাত্রা, আমি একলা ভাবতে পারবো না। পুলিশরা পুলিশরাও কল দেওয়া লাগবে। আগে রনিরে কল দিয়ে দিই। হ্যালো রনি, এই তোদের বাসার পাশে ভণ্ডদের মাথার আছে, তুই কিছু জানিস না? দেখিস না? তাড়াতাড়ি এই দলবল নিয়ে সবাই এখনই ভণ্ডদের মাজার ফাঁকা রাখবে। হয় এইটাই নিয়ে আসতে হবে। এই ভণ্ডদের মাজার, এই ভণ্ডদের মাজার। এ ভাইয়া তোমরা থাকো, নিজেদের কথা বললে তারপর আবার রাকিবে আপনিও শোনেন।
আর তমনি তুমিও শোনো, এই যে পীর বাবা খাজা বাবা এদের কোনো শক্তি নেই, এদেরকে আপনারা চিন্তা করতে আছেন, এদের চিন্তা পাওয়ার কোনো অধিকার নেই, একমাত্র মহান আল্লাহ তাআলার চিন্তা পাওয়ার অধিকার আছে এবং পৃথিবীতে তাছাড়া আর কারো চিন্তা পাওয়ার অধিকার নেই। অতএব আপনারা যে কাজটা করছেন এটা অনেক বড় একটা শিরক বিদায়ী কাজ, সাথে সাথে একটা বড় একটা কবিরা গুনাহ। অতএব সময় থাকতে আপনারা দুইজনেই এই বড় একটা কবিরা গুনাহ থেকে ফিরে আসেন এবং খাঁটি দিলে তওবা করে নেন। ভাইয়া আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আমরা এরকম তওবা করে ফিরে আসি না, এরকম ভুল আর করব না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। আচ্ছা ঠিক আছে, সবাই এখন বাসায় চলুন।